26 তারিখে একদিনে 14 জন মানুষ বজ্রপাতে মারা গেছে। গবেষণা বলছে যে যদি বৈশ্বিক তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ে তাহলে বজ্রপাতের পরিমাণ বাড়ে 12%। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। এটি একটি সচেতনতামূলক ভিডিও এবং এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বজ্রপাতে যে মৃত্যু এবং এর কারণ এবং এখান থেকে বাঁচার জন্য কিছু সচেতনতা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতে মারা যায়, বিশেষ করে এই বর্ষাকাল যখন আসে, এপ্রিল থেকে জুন পর্যন্ত, জুন জুলাই পর্যন্ত এই সময়টাতে বেশি হয়। ছোট্ট একটা পরিসংখ্যান দেই, গত দুদিনে, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি ঠিক তার আগে গত দুদিনে বজ্রপাতে বিভিন্ন জেলায় 21 জন মারা গেছে এবং একদিনে 26 তারিখে একদিনে 14 জন মানুষ বজ্রপাতে মারা গেছে। এখন এই যে বজ্রপাতে দিনের পর দিন মানুষ মৃত্যু বাড়ছে, এটির পেছনে কারণ কি সেটিও কিন্তু একটু ভাবার বিষয় যে আসলে কি আগে তো এত মানুষ বজ্রপাতে মৃত্যু হতো না, তো এখন কেন এত মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে, কি করলে এখান থেকে আসলে রক্ষা পাওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এবং যারা এই ভিডিওটা দেখবেন তারা একটু চেষ্টা করবেন যে এই ভিডিওটা যেহেতু একটি সচেতনতামূলক ভিডিও, আপনারা একটু শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষও যদি মানে উপকার পায় বা সচেতন হয় এবং একটা লাইফও যদি সেভ হয়, তাহলে কিন্তু এটার সার্থকতা। কাজে ভিডিওটা আপনারা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে বলি যে আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা যদি একটু খেয়াল করি, আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমরা দেখলাম যে একবার বজ্রপাত হলো আমাদের বাড়ির সামনে, বজ্রপাত হলো এবং ফাঁকা মাঠে, একটা মাঠের মাঝখানে একটা আম গাছ ছিল, গিয়ে দেখলাম সেই আম গাছটা চিড়ে গেছে মাঝখান দিয়ে ওই বজ্রপাতের কারণে। তখন কিছু মানে কাঠের ব্যবসায়ী, ব্যাপারী, তারা ওই গাছটা বেশি দামে কেনার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন যে এই দামটার বিশেষ দাম দিয়ে কিনা হবে গাছটাকে। কি কারণে, যে বজ্রপাতের কি এটার মধ্যে আছে, এখান থেকে কি পাওয়া যাবে, সেই জন্যে তারা এটি করত। সাম্প্রতিক সময়েও আমরা দেখছি, এবং এটি যে ছেলের কবর পাহারা দিচ্ছে বাবা মা রাতের বেলা, যে বজ্রপাতে মারা গেছে, লাশ চুরি করে নিয়ে যাবে, এই বজ্রপাতে মারা যাওয়া লাশের মধ্যে বিশেষ কিছু একটা আছে। এই বিষয়গুলো যেমন একদিকে আছে, আরেকদিকে আছে যে এখন দিনের পর দিন কিন্তু এই বজ্রপাতে মানুষ মৃত্যুর হার কিন্তু অনেক বাড়ছে। একটা পরিসংখ্যান বলছে যে 16 বছরে 1857 জন মানুষ বজ্রপাতে মারা গেছে। এর মধ্যে এক বছর 300 মানুষ মারা গেছে একটা বছরে, এমন রেকর্ডও আছে। আর এর কাছাকাছি প্রতি বছরই প্রায় মারা যাচ্ছে। আর আমি যে প্রতিদিনের এবারের যে চিত্র, সেটি তো বললামই। এখন এই যে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, এই মানুষগুলোর 80% বেশি মানুষ মারা যায় ফাঁকা মাঠে, এবং এদের বেশিরভাগই মারা যায় কৃষক, মাছ ধরার জেলে অথবা শ্রমিক শ্রেণীর যারা ফাঁকা মাঠে কাজ করে তারা। এইটার কারণটা কি? দেখেন, হাওর অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বজ্রপাতে মারা যায়। এর কারণ হলো যে হাওর অঞ্চলে গাছপালা, মানে মাঠের মধ্যে, ফাঁকা মাঠে তো গাছপালা কম, ফসলি জমি। আরেকটা হচ্ছে যে দালান কোঠা নাই। আরেকটা হলো যে ধরেন কোথায় গিয়ে যে কেউ আশ্রয় নিবে, মানে ঝড় বৃষ্টি শুরু হলে বা বজ্রপাতের সময় তেমন জায়গা নাই। ফলে কিন্তু অনেকটা ওই যে ফাঁকা জায়গায় বজ্রপাত হলে কিন্তু মানুষের মৃত্যুর পরিমাণটা বেশি থাকে, এর ঝুঁকিটা বেশি থাকে। আরেকটা হচ্ছে যে কৃষকরা কাজ করে, দেখেন ধাতব বস্তু দিয়ে, অনেক সময় কোদালে কাজ করে বা কাঁচিতে কাজ করে, এইটার সাথে কিন্তু ওই যে বজ্রপাতের যে রেডিয়েশন, এটার একটা সম্পর্ক আছে। আবার আরেকটা বিষয় অনেকে বলছে যে আমাদের যে এখন মোবাইল টাওয়ারগুলো হয়েছে, এইটাও একটা বড় কারণ, যেহেতু এটা আকর্ষণ করে বেশি, এটাকেও অনেকে একটা কারণ বলতে চান। শহরে মানুষ কেন কম মারা যায়, এটার পেছনে কারণ হলো যে শহরে দালান কোঠা বেশি, আশ্রয় নেওয়ার জায়গা আছে, ঘরের ভিতরে থাকে। আর শহরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই রেডিয়েশনটা যেটা হয় বজ্রপাতের, সেটা অনেক সময় ঘরের ফ্রিজ নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, বা দেখা গেল যে অনেক সময় রাউটার নষ্ট হয়ে যায়, এগুলোর উপর দিয়ে কিন্তু এটা চলে যায়, ঝুঁকিটা চলে যায়। ফলে মানুষের মৃত্যু হয় কম, কিন্তু ওই যে ফাঁকা জায়গায় যেটা বলছি যে সেটা কিন্তু এই কারণে বেশি মৃত্যু হয় ফাঁকা জায়গায়। ফলে এই আরেকটা বড় কারণ হচ্ছে যে এখন আমাদের যেটিকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেইটার কারণে এই বজ্রপাতের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। গবেষণা বলছে যে যদি বৈশ্বিক তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ে তাহলে বজ্রপাতের পরিমাণ বাড়ে 12%। তাহলে আপনি বোঝেন যে গত 20 বছর 50 বছরে বৈশ্বিক তাপমাত্রা কতখানি বেড়েছে।
এবং এর স্বাভাবিক ফলাফলেই কিন্তু বলছে যে এটির বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে। আর ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সেটি যে আমাদের এই অঞ্চলে বেশি সেটি তো নানানভাবে বোঝাই যায় এবং সেটি বিভিন্ন গবেষণায় এসেছেই। তাইলে এখন আমাদের করণীয়টা কি? আমরা বজ্রপাত হলে আসলে করব কি? জীবন রক্ষার স্বার্থে আমরা যেটা করব যে আমাদের যারা কৃষক ভাইরা মাঠে কাজ করেন, জেলেরা যারা নদীতে মাছ ধরেন বা হাওরে মাছ ধরেন, বা যারা ফাঁকা জায়গায় কাজ করেন, যখন আকাশ মেঘলা দেখবেন, যখন বজ্রপাতের সম্ভাবনা দেখবেন, কালো মেঘ দেখবেন, আগের মতো আর সেই শখ করে বৃষ্টিতে ভিজতে যাইয়েন না। আমরা অনেকেই কিন্তু আগে এই বর্ষাকালে বৃষ্টি আসলে কিন্তু শখে নাচার জন্য ফাঁকা মাঠে নেমে যেতাম, স্কুলের মাঠে গিয়ে নাচতাম বা বাড়ির উঠানে বৃষ্টিতে অনেক মজা করতাম, নাচতাম। কিন্তু এখন আর কিন্তু সেই সুযোগটা কম, যেহেতু বজ্রপাত বেশি হচ্ছে, ফলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। এই কারণে যখন আকাশ এই পরিস্থিতি দেখা দেবে তখন দয়া করে ফাঁকা মাঠে থাকবেন না। কৃষক ভাইরা যদি এরকম পরিস্থিতি দেখেন, আপনারা মাঠ থেকে একটু যেখানে আশ্রয় নেওয়া যায়, বিশেষ করে আশপাশে যদি দালান কোঠা থাকে বা একটু শেড থাকে, সেই সব জায়গার মধ্যে আপনারা আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে যারা স্কুলের বাচ্চা আছে বা যারা আছে, আমরা যারা বাইরে খেলতে যাই বা ফাঁকা মাঠে খেলতে যাই, ওই যেটা বললাম যে একটু সচেতন হয়ে যখন বজ্রপাতের সম্ভাবনা থাকে বা বজ্রপাত শুরু হয় তখন আপনারা আর এই ফাঁকা জায়গায় থাকবেন না। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে বজ্রপাতের সময় যদি আপনি ফাঁকা জায়গায় থাকেনও, যেখানে কিছু সরকারিভাবেও কিছু সচেতনতার কথা বলা হয়েছে, যে যেখানে আপনি এই যে উঁচু গাছ, আরেকটা কিন্তু এই যে বজ্রপাতের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখন কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে। আগে কিন্তু 100 বছর 200 বছর বয়সে অনেক বড় বড় গাছ ছিল। গাছ কিন্তু বজ্রপাত প্রতিরোধী। প্রচুর তাল গাছ, এটাকে বলা হয় যে সবচেয়ে বেশি বজ্রপাত প্রতিরোধী। এবং আমরা দেখবেন যে অনেকেই সচেতনতা তৈরির জন্য উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে, নওগাঁয়, এই অঞ্চলে কিন্তু কিছু মানুষ ব্যক্তি উদ্যোগে, তারা কিন্তু খুব হাই প্রোফাইল, সমাজের হাই প্রোফাইল মানুষ না, সমাজের একেবারে নিচের দিকের কিছু মানুষ, তারা প্রচুর পরিমাণে তাল গাছ লাগিয়েছেন যাতে করে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। তো আপনারাও এরকম কিছু তাল গাছ রোপণ করবেন, কিছু গাছ রোপণ করবেন। বড় গাছ সহজে না কেটে পারা যায় এরকম করা উচিত। আর এমনিতে যখন বজ্রপাত শুরু হয় তখন বলা হয় যে আসলে একেবারে ওই অনেকে মাটিতে শুয়ে পড়েন, সেটা করবেন না। ওই উপর হয়ে উপর হয়ে থাকার মতো করে একটু নিচু হয়ে থাকা, সেই ব্যবস্থা করবেন, এটি বলা হয়েছে। আর ওই যে যখনই বজ্রপাত শুরু হবে তখন আপনারা এই যে বিশেষ করে ধাতব পদার্থ সেগুলো কাছে রাখার চেষ্টা করবেন না কাজ করার সময়। আমি কৃষক শ্রমিক ভাইদের বলছি যে যারা ওই যে ধাতব পদার্থ, বিশেষ করে কাঁচি, কোদাল বা এই জাতীয় যেগুলো আছে সেগুলো হাতের কাছে রাখবেন না, যার সাথে শরীরের স্পর্শ থাকে। এই সচেতনতাগুলো আসলে মেনে চলা উচিত, যে ধাতব্যস্ত যন্ত্রপাতি ব্যবহার। তো এই সচেতনতাগুলো যদি আমরা কিছুটা করতে পারি, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যেসব কারণে, সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি, বিশেষ করে বেশি করে গাছ লাগানো, এই কাজটা যদি আমরা বেশি করে করতে পারি, তাহলে কিন্তু এই যে বজ্রপাতের যে এটা একটা নীরব ঘাতক, সেই নীরব ঘাতক থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। যদিও বৈশ্বিক যে তাপমাত্রা বাড়ছে সেটা আমরা চাইলে এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা যদি সচেতন হই, অন্তত জীবন রক্ষার জন্য যদি সচেতন হই, সেটি আমাদেরকে কিছুটা সেফটি দিবে, এটাই বলা যায়। আর ওই যে আমরা বেশি করে গাছ লাগাবো, গাছ লাগালে যেটা হবে যে একদিকে আমাদের এই ধরনের দুর্ঘটনা থেকে যেমন আমরা বাঁচতে পারবো, পাশাপাশি আমাদের পরিবেশটাও কিন্তু অনেক বেশি বাঁচবে। তো চলুন আমরা সবাই সচেতন হই, গাছ লাগাই, এবং যেটি আগেই বলেছি যে সচেতনতার জন্য এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।